श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। পিছনের ভাগটা নিতে হবে। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। কেন্দ্রে যে বিজেপি সরকার আছে, সেই বিজেপি সরকার জীবনদায়ী ওষুধের দাম 100 গুণের উপরে বাড়িয়ে দিয়েছে। আজকে কোলেস্ট্রলে যে ওষুধটি লাগে তার দাম গতকাল 100 টাকা হলেও আজকে তার দাম হয়ে গেল 215 টাকা। আজকে সুগারের ওষুধের দাম বেড়েছে, আজকে প্রেসারের ওষুধের দাম বেড়েছে। প্যারাসিটামল, যেটা একটু জ্বর হলেই আমরা খাই, সেই প্যারাসিটামলের দাম বেড়েছে। অ্যান্টিবায়োটিক যেগুলো, সেই অ্যান্টিবায়োটিক গুলোর দাম বেড়েছে। সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। এই ওষুধের দাম বাড়াতে যারা আমাদের সাধারণ ভাই, গরিব ভাই যারা আছেন, মধ্যবিত্ত যারা আছেন, তারা ওষুধটা কিনবেন কোথা থেকে? ওষুধটা কিনতে যার টাকার প্রয়োজন, সেই টাকা তো সংসার যারা করতে পারছে না, তাহলে কি করে ওষুধগুলো কিনবে? শুধু তাই নয়, স্বাস্থ্য বীমা, যেটা আমরা অনেকে হেলথ ইন্স্যুরেন্স করে থাকি, যে কোনো সময় যদি আমার কোনো রোগ হয় বা আমার যদি কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আমার যদি স্বাস্থ্য বীমা করা থাকে, তাহলে সেখানে আমার চিকিৎসা সব খরচটাই কিন্তু স্বাস্থ্য বীমার মাধ্যমে, যারাই আমরা মেডিকেল ইন্স্যুরেন্স করি, সেখান থেকে সেই টাকাটা পাওয়া যায়। কিন্তু কেন্দ্রের সরকার, মোদীজির সরকার এই স্বাস্থ্য বীমার উপরেও জিএসটি লাগিয়ে দিয়েছে। বলছে স্বাস্থ্য বীমাটা আপনাদের স্বাস্থ্যের পরিষেবার মধ্যে পড়ে না, স্বাস্থ্য বীমাটা পড়ে একটা অর্থনৈতিক লেনদেন। মানে যদি আপনার অ্যাক্সিডেন্ট না হয়, তাহলে আপনার স্বাস্থ্য বীমাটা কোনো কাজে লাগবে না। এই কারণে স্বাস্থ্য বীমার উপরেও জিএসটি লাগিয়ে দিয়েছে। চিড়ের উপরে জিএসটি বেশি, হীরার উপরে জিএসটি কম। খাওয়ার বিস্কুটের উপরে জিএসটি বেশি, সোনার বিস্কুটের উপরে জিএসটি কম। মুড়ির উপরে জিএসটি, চূড়ার সব জিনিসের উপরে জিএসটি। পাশাপাশি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথীর কার্ড করেছে বিনা পয়সায় চিকিৎসার জন্য। স্বাস্থ্য সাথী কার্ড, সেই স্বাস্থ্য সাথী কার্ডে আপনারা 5 জনের চিকিৎসা বিনামূল্যে করাতে পারেন। আর সেই স্বাস্থ্য সাথী কার্ডের করটা করা হয়েছে মহিলাদের। মহিলারা যদি মনে করে ওই 5টা লোকের মধ্যে যদি নিজের মা বাবার নামটাও দিতে চায়, তাহলে তারাও সেই স্বাস্থ্য সাথী কার্ডে সেই নামটা দিতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 ক্ষমতায়, তারপর থেকে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, কত প্রকল্প করেছেন। একমাত্র উদ্দেশ্য যে গরিব মানুষরা যেন
খেয়ে পরে বাঁচতে পারে। পাশাপাশি কেন্দ্রের মোদী সরকার খালি জিএসটির মাধ্যমে মানুষের পকেট থেকে টাকা কিভাবে টেনে নেওয়া যায় সেই মানসিকতা নিয়ে চলছে। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কম বেশি সবাই আমরা কিন্তু ওষুধ খাই, কম বেশি আমরা সবাই ওষুধ খাই। এটা কিন্তু আমাদের সবাইকে ভুগতে হচ্ছে এই আর ওষুধের দামটা। গতকাল পরশু একটা ওয়াকফ বিল, মানে কেন্দ্রীয় সরকার খালি ওই সাম্প্রদায়িক বিভাজন খালি করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো প্রকল্প করেছে সেটাতে কোনো জাত পাত ধর্ম বন্টনকার গাড়ির বডির উপরে লিখে দিল বেটি বাঁচাও বেটি পড়াও, কোনো লাভ হয়নি, খালি গাড়ির বডির উপরে লেখা আছে বেটি বাঁচাও বেটি পড়াও। তো আজকে আমরা এখান থেকে গোটা রাজ্যে আজকে কিন্তু এটা একটা প্রতিবাদ সভা হচ্ছে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে 26,752 লোকের চাকরি বাতিল করেছে। মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে আমরা জুডিশিয়ারিকে সম্মান দিয়েও এই রায়টা মানতে পারছি না। 7 তারিখে নেতাজি ইন্দোরে একটা সভা আছে, সেই সভার মধ্যে থেকেই আগামী দিনে কি পদক্ষেপ হবে সেটা সেখানে নির্ধারিত হবে। তো আজকে আমরা যেহেতু আগামীকাল রামনবমী, আমরা রামনবমী নিয়েও কয়েকটা সভা করেছি। আমরা সবাই মিলে ইসলামপুরে যেটা ঐতিহ্য আছে আমরা সবাই মিলে রামনবমী উৎসবে উদযাপিত করব। আমাদের এখানে আমরা সবাই ঈদ হলে আমরাও সবাই অংশগ্রহণ করি। আমি এলাকায় যে জলসা হলেও আমরা সবাই হিন্দু মুসলমান সবাই ওখানে থাকে। অষ্টপ্রহর হলেও আমি নিজে দেখেছি, অষ্টপ্রহর হলেও হিন্দু মুসলমান সবাই ওখানে থাকে। ইসলামপুরে একটা ঐতিহ্য আছে, এখানে যদি কেউ মনে করে যে বাইরে থেকে এসে আমি কোনো গন্ডগোল করাবো, অসম্ভব, তা পারবে না। আগামীকাল আমরা সবাই অংশগ্রহণ করব। আর আজকে এই প্রতিবাদ সভার মধ্যে দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে কেন্দ্রে যে সরকারটি আছে এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে এবং জীবনদায়ী ওষুধের যে দাম বাড়িয়েছে সেই দামগুলি প্রত্যাহার করতে হবে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে